আজকে আমার চাকরি নেই বলে প্রিয়া আমার ফুলটা ফেলে দিল। প্রিয়াকে আমি গোলাপ ফুল দিয়েছিলাম, দেখতে পাচ্ছ, প্রিয়াকে ফুল দিলাম কিন্তু ফেলে দিল। কারণটা কি ফেলে দেওয়ার কারণটা কি? কারণ আমার চাকরি নেই। কিন্তু আমি আজকে তোমাদের কাছে এমন কতগুলো শব্দ নিয়ে চলে এসেছি যাদের সাথে টু বসে, আর সেটা কিন্তু এই প্রিয়াকে ফুল দিলাম এর সাথে খুবই কানেক্টেড। তো চলো আজকের ভিডিওতে আমরা দেখে নিই কার কার সাথে টু বসে। খুবই গুরুত্বপূর্ণ ভাবলাম এই বিষয়টা, আমি তো করাইনি, ভাবলাম আজকে তোমাদের কাছে ক্লিয়ার করে দিই এবং পরীক্ষায় কিভাবে প্রশ্নগুলো আসে কয়েকটা প্রশ্ন এক্সাম্পল দিয়েও তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। তো চলো ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছ এখানে আমি লিখেছি প্রিয়াকে ফুল দিলাম কিন্তু ফেলে দিল। প্রিয়াকে ফুল দিলাম কিন্তু প্রিয়া কি করলো? ফুলটা ফেলে দিল। এই যে পি দেখতে পাচ্ছ এখানে, এই যে পি 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 দিয়ে আমরা কটা শব্দ করছি দেখো। পি দিয়ে প্রিটেন্ড, প্রিটেন্ডের সাথে টু বসবে। পি দিয়ে প্রায়র, প্রায়র সাথেও টু বসবে। পি দিয়ে প্রেফারেবল, প্রেফারেবলের সাথেও টু বসবে। তাহলে তিনটে, তাহলে কার কার সাথে টু বসছে বলো? তিনটে শব্দের সাথে আমাদের টু বসছে। কোন কোন শব্দগুলো? না প্রিটেন্ড, প্রিয়র আর হচ্ছে প্রেফারেবল। প্রত্যেকটার আমি বাংলা মানে কি হয় সেগুলো আমি কিন্তু এখানে লিখে রেখেছি। প্রিটেন্ড টু মানে ভান করা, প্রিয়র টু মানে হচ্ছে পূর্বে, প্রেফারেবল মানে অধিক পছন্দ যুক্ত। পরে দেখো আর আর আছে, আর দিয়ে আমি তিনটে শব্দ লিখে রেখেছি যেটা হচ্ছে রেলিভেন্ট টু, রেসপন্ড টু আর রেস্ট্রিক্ট টু। এগুলো আমি এখন বলছি কিন্তু পরীক্ষায় কিভাবে প্রশ্নগুলো এসছে এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, তখন তোমরা বুঝতে পারবে যে এইগুলোর সাথে টু কতটা গুরুত্বপূর্ণ। তাহলে তোমাদেরকে এই লাইনটা মুখস্থ করতে হবে, প্রিয়াকে ফুল দিলাম কিন্তু ফেলে দিল। এই লাইনটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, তাহলে কিন্তু এই এতগুলো শব্দের সাথে টু বসছে কারণটা তোমাদের মনে থাকবে। তারপর হচ্ছে আই আছে, তারপরে কি আছে? আই আছে। ইনডেপ্টেড, ইনডেপ্টেড টু আর হচ্ছে ইনডিফারেন্ট টু, এই দুটোর সাথে কি হচ্ছে আমাদের টু বসছে। ইনডেপ্টেড টু মানে হচ্ছে ঋণী আর ইনডিফারেন্ট টু মানে হচ্ছে উদাসীন। হলো ওয়াই, ওয়াই দিয়ে আমাদের একটাই শব্দ যেটা হচ্ছে ইয়েল্ড টু। ইয়েল্ড টু মানে আত্মসমর্পণ করা, সারেন্ডার করা, তার সাথেও কিন্তু টু বসছে। তারপরে দেখো এ আছে, এ ফর, এ দিয়েও আমরা চারটে লিখে নিয়েছি। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, যেগুলো আমরা লিখেছি সেগুলোই কিন্তু পরীক্ষায় আসে, গুরুত্বপূর্ণ, সেই জন্যই আমরা সেগুলো লিখেছি, বারবার পরীক্ষায় আসে। এবং যখন আমি উদাহরণগুলো দেবো একটা সেন্টেন্স দিয়ে, তখন তোমরা বুঝতে পারবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দিয়ে। অ্যাটেন্ড টু, অ্যাডিক্টেড টু, অ্যাড টু, অ্যাডজাসেন্ট টু, মুখস্থ করে নাও, নিজের মাথায় ঢুকিয়ে নাও যে এই চারটার সাথে টু বসে। মানে অ্যাটেন্ড টু, অ্যাডিক্টেড টু, অ্যাডিক্টেড টু তো তুমি পরীক্ষায় পাবেই পাবে, এমন একটা ব্যাপার, এমন একটা শব্দ আর কি। অ্যাডজাসেন্ট টুটাও তুমি পাবেই পাবে। তো তারপর দেখো এফ আছে, আমরা যেগুলো ইংলিশে লিখেছি সেইগুলো কিন্তু ফর্মুলাটা হচ্ছে আর কি। এফ দিয়ে দেখো আমি লিখেছি শুধুমাত্র একটা। এফ দিয়ে কি হচ্ছে? ফ্যাটাল টু মানে ক্ষতিকর, ঠিক আছে। ইউ দিয়েও আমি একটা লিখেছি ইউজফুল, যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ, সেগুলোই কিন্তু আমি লিখেছি, যেগুলো পরীক্ষায় এসেছে বারবার করে। পরে এল দিয়েও আমি কি করেছি? তিনটে লিখেছি, যেগুলো পরীক্ষায় আসে সেরকম সেরকম তিনটে লিখেছি, যেটা হচ্ছে লিমিটেড টু মানে সীমাবদ্ধ, লয়াল টু মানে বিশ্বস্ত, আর লিসেন টু মানে শোনা। তাহলে আমি এগুলো বলে দিলাম। তাহলে তোমাদেরকে জিনিস যেটা যেটা মুখস্থ রাখতে হবে মাথার মধ্যে, সেটা হচ্ছে প্রিয়াকে ফুল দিলাম কিন্তু ফেলে দিল। শুধুমাত্র এই ফুলটা মনে রাখতে হবে আর এই প্রিয়া কথাটা মনে রাখতে হবে, মানে এই দুটো নিয়েই ফর্মুলাটা হচ্ছে। তাহলে পি দিয়ে হলো তিনটে, আর দিয়ে তিনটে, আই দিয়ে দুটো, ওয়াই দিয়ে একটা, এ দিয়ে চারটা, এফ দিয়ে একটা, ইউ দিয়ে একটা, এল দিয়ে তিনটা। এইগুলোই কিন্তু পরীক্ষায় বারবার আসে, ভাবলাম তোমাদেরকে এটা করিয়ে দেওয়া উচিত, তাই একটা ছড়ার আকারে একটা লাইনের মাধ্যমে আমি তোমাদেরকে এতগুলো বলে দিলাম। তো চলো এবার পরীক্ষায় প্রশ্নে কিভাবে আসছে সেটা আমরা দেখে নিই। আশা করি তোমরা সবাই খাতায় লিখে নিয়েছো আগের শব্দগুলোর বাংলা মানে এবং কিভাবে টুগুলো বসছে, প্রত্যেকটা জিনিস আশা করি তোমরা খাতায় লিখে নিয়েছো। এখন আমি কিভাবে প্রশ্নে ব্যবহৃত হচ্ছে, 5টা প্রশ্ন নিয়েছি এবং এই 5টা প্রশ্নের মধ্যে তোমরা বুঝতে পারবে কিভাবে ব্যবহৃত হচ্ছে, এবং প্রত্যেকটা সেন্টেন্সের আমি বাংলা মানে বলবো এবং প্রত্যেকটা কোশ্চেনে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, মাই হাউস ইজ অ্যাডজাসেন্ট ড্যাশ দ্য মস্ক। এখানে অ্যাডজাসেন্ট কথা আগেই আমরা বললাম, অ্যাডজাসেন্টের সাথে কি বসে? না টু বসে। এখানেও টু বসবে। এটার মানে কি? না মাই হাউস ইজ অ্যাডজাসেন্ট টু দ্য মস্ক, মানে আমার বাড়িটা হচ্ছে মস্কের সংলগ্ন। তাহলে এখানে টু বসলো।
অপশন নাম্বার সিটা হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, মতিন ওয়াজ ইনডিফারেন্ট ড্যাশ হিজ হেলথ। ইনডিফারেন্টের সাথে কি বসে না টু বসে। ইনডিফারেন্ট কথাটার অর্থ কি না উদাসীন। ডিফারেন্ট কথাটার অর্থ হচ্ছে উদাসীন, সাথে তাহলে টুটা বসছে, তাহলে মতিন হচ্ছে উদাসীন তার স্বাস্থ্যের ব্যাপারে। পরের প্রশ্ন কি আছে, এক্সেস ওয়ার্কিং ক্যান বি ফেটাল ড্যাশ হেলথ। ফ্যাটাল মানে হচ্ছে ক্ষতিকর, ফ্যাটালের সাথে কিন্তু আমরা অবশ্যই টু ব্যবহার করবো। এটার মানে কি না এক্সেস ওয়ার্কিং মানে অতিরিক্ত কাজ, ক্যান বি ফেটাল মানে ক্ষতিকর হতে পারে টু হেলথ আমাদের স্বাস্থ্যের জন্য অতিরিক্ত কাজ কখনোই সঠিক নয়, তো সেটা ক্ষতিকর হবেই হবে। পরের প্রশ্ন, এই কিচেন গার্ডেন অ্যাডস ড্যাশ দ্য প্রসপারিটি অফ দ্য হাউস। অ্যাডসের সাথেও কিন্তু আমরা টু ব্যবহার করব, কারণ আমরা আগেই ছকটা পড়ে নিয়েছি, তো অ্যাডসের সাথেও টু বসবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মানে পরীক্ষায় এসেছে, প্রিভিয়াস ইয়ার প্রশ্নতে এসেছে, এবং আমি সেইগুলোই গুগল থেকে ডাউনলোড করে, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থেকে ডাউনলোড করে আমি সেই রকম 5টা প্রশ্ন তোমাদের জন্য আজকে নিয়েছি। তো এখানেও টু হলো, এটার মানে কি না এই কিচেন গার্ডেন অ্যাডস টু দ্য প্রসপারিটি অফ দ্য হাউস, এটার মানে হচ্ছে একটি সবজি বাগান ঘরের সমৃদ্ধি বৃদ্ধি করে। একটি সবজি বাগান ঘরের সমৃদ্ধি বৃদ্ধি করে, তাহলে এর সাথে টু বসলো। পরের প্রশ্ন দেখো, ইন্ডিয়া শুড নেভার ইয়েল্ড ড্যাশ ফরেন প্রেসার। ইন্ডিয়া, ইয়েল্ড কথাটার অর্থ কি? ইয়েল্ড মানে হচ্ছে আত্মসমর্পণ, ইয়েল্ডের সাথেও কিন্তু আমাদেরকে টু বসাতে হবে, তাহলে ইয়েল্ড টু হয়। তাহলে ইন্ডিয়া শুড নেভার ইয়েল্ড, ভারতের কখনোই উচিত না আত্মসমর্পণ করা ফরেন প্রেসার, টু ফরেন প্রেসার মানে বিদেশিক চাপে, মানে বিদেশের চাপে কখনোই আমাদের আত্মসমর্পণ করা উচিত না। তো আজকের প্রশ্ন এগুলোই ছিল। আশা করি তোমরা কার কার সাথে টু বসে যদি এই ছকটা মুখস্থ রাখো, এই ছড়াটা মানে এই লাইনটা যদি মুখস্থ রাখো, কার কার সাথে টু, পরীক্ষার হলে বসে তোমরা কিন্তু অনেক উপকৃত হবে পরীক্ষার হলে বসে, মনে হবে যে ঠিকই পড়েছিলাম। তো তোমাদেরকে বলবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খাতায় লিখে রাখো, আর এক্সাম্পলগুলো সাথে থিওরিটা লিখে রাখার চেষ্টা করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আমি আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামীকাল। তো তোমাদের বলবো যে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ, এবং একটা করে যদি লাইক মারো আমি খুব খুশি হব, এটাই আর কি। তো আজকের ভিডিও পর্যন্তই, টাটা, বাই বাই।